নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে এলাম। তোমাদের এখানে ন্যাশনাল একাডেমিতে বিভিন্ন পদে একাধিক পদে তোমাদের এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পদে ছাড়াও তোমাদের আরও অন্যান্য পদে এখানে নিয়োগ করা হবে এবং যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই, এই যোগ্যতা থাকলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং এই পোস্টে আবেদনের শেষ তারিখ বা আবেদন পদ্ধতি বা বয়স সমস্ত কিছু তোমরা ডিটেলসে জানার জন্য দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো যে নোটিশটা কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে এবং নোটিশটি কীভাবে ডাউনলোড করব বা কীভাবে আবেদন করব, সমস্ত কিছু আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করেছি। তাই স্কিপ না করে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং তোমাদের এখানে আরেকটা কথা জানিয়ে রেখেছি, তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা তোমাদের ডিস্ট্রিক্ট থেকে বা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রার্থী এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সবাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যদি যোগ্যতা মাধ্যমিক পাস হয়ে থাকে। তো এরপর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যাচ্ছে, সেখান থেকে আমি নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি। বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক বা এই পিডিএফ নোটিশের লিঙ্ক সব কিছু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যেতে পারো বা তোমরা অফিসিয়াল নোটিশ যেটা সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং এখান থেকে তোমরা অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অথবা লগ ইন, যে কোনো একটা এখান থেকে তোমরা আবেদন করতে পারবে। আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তোমরা কীভাবে আবেদন করবে। আমি প্রথমে নোটিশটা এখান থেকে ডাউনলোড করে নিই। এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, জেনারেল ইনস্ট্রাকশনস এবং নোটিশ। তিনটে এখানে নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে 25 তারিখে, 25শে জানুয়ারি 2024 তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে। আমি প্রথমে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ। একদম প্রথমে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে এই পোস্টের জন্য আবেদন করতে পারছো তোমরা। আমি নেক্সট তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের যে রিক্রুটমেন্ট, যে শূন্য পদ বা ডিটেলস অফ ভ্যাকেন্সি, সেই সকল ডিটেলস সম্পর্কে তোমাদের আলোচনা করছি। যেমন তোমাদের একদম শেষে আছে মাল্টিটাস্কিং স্টাফ, 14 নম্বর পয়েন্ট আছে মাল্টিটাস্কিং স্টাফ। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 78টার মতো, 151টার মতো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য 78টা, এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরির জন্য 52টা, এসটি ক্যাটাগরির জন্য 5টা। এইভাবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করা আছে এবং তোমাদের এখানে বেতন থাকছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। এখানে তোমাদের বয়স লাগছে 18 থেকে 25 বছরের মধ্যে। 18 থেকে 25 এটা শুধুমাত্র ইউআর ক্যাটাগরির জন্য, অর্থাৎ বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এই পোস্টের জন্য। তোমাদের যে পরবর্তী নোটিশ সেটাতে দেওয়া আছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। যেমন একদম লাস্টে ছিল মাল্টিটাস্কিং স্টাফ, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে তোমাদের মেট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। নেক্সট তোমাদের দেখিয়ে দিই এখানে এজ রিল্যাক্সেশন, অর্থাৎ বয়সে যে ছাড় দেওয়া হয় সেই সম্পর্কিত তথ্য। যেমন যদি এসসি এসটি কাস্ট হয়ে থাকো তাহলে বয়সে ছাড় পেয়ে যাবে 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর। এসসি এসটি কাস্ট হলে বয়সে ছাড় থাকছে 5 বছর এবং তার সঙ্গে যদি ওবিসি এ বা ওবিসি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো, ওবিসি ক্যাটাগরি, তাহলে ছাড় থাকছে তোমাদের 3 বছরের মতো। অর্থাৎ তোমাদের যে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পেয়ে যাচ্ছ এই পোস্টে আবেদন করার জন্য। এবং নেক্সট পরবর্তী পোস্ট তোমাদের রয়েছে টিএ বোর্ড রিপেয়ারার। এখানেও তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে মেট্রিকুলেশন পাস, মাধ্যমিক পাস এবং তার সঙ্গে লাগছে তোমাদের অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স, 1 বছর তোমাদের কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট একদম প্রথমে আছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ তোমাদের যে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানেও তোমাদের বয়স লাগছে 18 থেকে 27 বছরের মধ্যে, শুধুমাত্র ইউআর ক্যাটাগরির জন্য। এছাড়াও যারা অন্যান্য ক্যাটাগরি তাদের 3 বছর 5 বছর যে ছাড় পাওয়া যায় সেটা তোমরা পেয়ে যাবে। পিডাব্লিউ ক্যাটাগরির জন্য যে বয়সে ছাড় দেওয়া হয় সেটাও তোমরা পেয়ে যাবে এই পোস্টের জন্য। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে তোমাদের 12th পাস, 12th অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তোমাদের কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে এবং তার সঙ্গে থাকতে হবে এ টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ড ইন ইংলিশ, অর্থাৎ তোমাদের ইংলিশে 35টা ওয়ার্ড মিনিটে লেখার দক্ষতা থাকতে হবে এই পোস্টের জন্য এবং অথবা 30টা ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি, অর্থাৎ হিন্দিতে তোমাদের 30টা ওয়ার্ড লেখার দক্ষতা থাকতে হবে, টাইপিং স্পিড থাকতে। এই হলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স। এবং পরবর্তীতে আছে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2, এখানে তোমাদের বয়স লাগছে 18 থেকে 27 বছরের মধ্যে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে 12th ক্লাস,
অর্থাৎ কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের 12th পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে স্কিল টেস্টের কিছু দক্ষতা থাকতে হবে এই পোস্টের জন্য। এরকমভাবে তোমাদের এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিনেমা প্রজেকটেশিয়ান, তারপরে কুক, তারপর নেক্সট আছে কম্পোজিটর কাম প্রিন্টার, নেক্সট আছে তোমাদের সিভিলিয়ান, মোটর ড্রাইভার, এই সকল পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। কার্পেন্টার পদে নিয়োগের জন্য তোমাদের এখানে বয়স লাগছে 18 থেকে 25 বছরের মধ্যে এবং 12th ক্লাস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে, তার সঙ্গে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফ্রম এ রিকগনাইজড কোনো একটা রিকগনাইজড অর্গানাইজ থেকে তোমাদের 2 বছরের কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টের জন্য। নেক্সট তোমাদের রয়েছে ফায়ারম্যান, এখানেও তোমাদের মেট্রিকুলেশন পাস থাকতে হবে, মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছো। এবং পরবর্তীতে রয়েছে তোমাদের টেকনিশিয়ান, অ্যাটেন্ডেন্ট, তো এইভাবে তোমাদের বিভিন্ন পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি এই পিডিএফের যে লিঙ্ক সেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা নোটিশটা পুরোপুরি ক্লিয়ারলি ডাউনলোড করতে পারবে। নেক্সট তোমাদের আমি দেখিয়ে দেবো তোমাদের যে কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে বা কতগুলো তোমাদের শূন্য পদ রয়েছে সেই সকল সম্পর্কিত যে নোটিশ সেটা। তোমাদের একদম শেষে আছে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 151টার মতো এবং এখানে তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে 78টা এবং এসসি ক্যাটাগরির জন্য 1টা, এসটি ক্যাটাগরির জন্য 5টা এবং ওবিসি ক্যাটাগরির জন্য 52টা এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 15টা। এইভাবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করা আছে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 151টার মতো টোটাল ভ্যাকেন্সি এবং তোমাদের বেতন থাকছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত এবং বয়স বললাম আগেই 18 থেকে 25, শুধুমাত্র ইউআর ক্যাটাগরির জন্য, অন্যান্য ক্যাটাগরির জন্য বয়সে ছাড় থাকছে এই পোস্টের জন্য। এবং তোমাদের এখানে একদম প্রথমে আছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে তোমাদের বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টা, ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে, যেমন এসসি ক্যাটাগরির জন্য 2টা, ইউআর ক্যাটাগরির জন্য 6টা, এসটির জন্য 1টা এবং ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে 5টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো। এইভাবে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে ব্রেকআপ করা আছে ভ্যাকেন্সিগুলো সমস্ত কিছু। এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা তোমাদের আরেকটা নোটিশে দেওয়া আছে ডিটেলসে, আমি দেখিয়ে দিলাম যে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন তোমাদের। এবং তোমাদের সর্বমোট টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 198টার মতো। এবং তোমাদের এখানে আরেকবার জানিয়ে দিয়েছি তোমাদের যে এজ রিল্যাক্সেশন বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা হলো এসসি এসটি হলে 5 বছর ছাড় পেয়ে যাবে 5 ইয়ার্স এবং যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 3 ইয়ার্স বা 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে এই পোস্টের জন্য। এবং তোমাদের নেক্সট আছে আবেদন পদ্ধতি, তোমাদের এখানে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ndacivrecity.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হলো তোমাদের যে নোটিশটা যে তারিখে প্রকাশিত হয়েছে সেই দিন থেকে 21 দিনের মধ্যে তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে এবং অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে বা গ্রহণ করা হবে, আর কোনোভাবে কোনো যদি অ্যাপ্লিকেশন করা হয় সেটা কিন্তু গ্রহণ করা যাবে না। এবং তোমাদের ক্যান্ডিডেটকে জানানো হচ্ছে যে ক্যান্ডিডেটস মাস্ট কেয়ারফুলি রিড অল দ্য ইনস্ট্রাকশনস, অর্থাৎ সমস্ত ইনস্ট্রাকশন তোমাদের সঠিকভাবে পড়ার পর তারপরে তোমাদেরকে আবেদন প্রক্রিয়াতে করতে হবে বা আবেদনের যে ফর্ম সেটা তোমাদের ফিল আপ করতে হবে। এবং নেক্সট আছে তোমাদের সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের একটা রিটেন এক্সামিনেশন বা লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ তোমাদের একটা লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেটা তোমাদের কোয়েশ্চেন্স অন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এই সকল বিষয়ের উপর তোমাদের যে প্রশ্ন সেগুলো থাকবে এবং তোমাদের এমসিকিউ টাইপের তোমাদের এখানে প্রশ্ন থাকবে, সেই এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের এখানে একটা পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের যে সকল প্রশ্ন থাকবে সেগুলো তোমাদের অবশ্যই 10th স্ট্যান্ডার্ড এবং 12th স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডের মধ্যে তোমাদের প্রশ্ন থাকবে এবং সাবজেক্ট হলো তোমাদের ইংলিশ, ম্যাথ, সায়েন্স এই সকল বিষয় থেকে বেশি তোমাদের প্রশ্ন দেওয়া হবে। এবং এখানে তোমাদের যে নেক্সট রয়েছে যে সিলেকশন প্রসিডিওর, এটা তোমাদের যারা সিলেক্টেড হবে বা শর্টলিস্টেড ক্যান্ডিডেট তাদের জানানো হবে তোমাদের যে ইমেল বা এসএমএস এর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, যেটা তোমাদের রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটা দিতে হবে সেই মোবাইল নাম্বারে তোমাদের তোমাদের ইমেল অ্যাড্রেসে সেই ইমেল পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের যে ইমেল অ্যাড্রেস দেওয়া হবে ফর্ম ফিল আপ করার সময় সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের যে নোটিশ সেটা তোমাদের পাঠিয়ে দেওয়া হবে বা তোমাদের এসএমএসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের সম্পর্কে বা তোমাদের লিস্ট সম্পর্কে তথ্য সমস্ত কিছু তোমাদের ইমেল বা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই তোমাদের যে মোবাইল নম্বর সেটা তোমাদের অবশ্যই সঠিক মোবাইল নম্বর দেওয়া দরকার। নেক্সট আছে তোমাদের যে অনলাইন অ্যাপ্লাইয়ের যে পদ্ধতি সেটা দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অথবা লগ ইন এই জায়গাতে তোমাদের এখানে ক্লিক করতে হবে।
এবং ক্লিক করার পর তোমাদের এখানে আসবে এন্টার লগ ইন নেম, এন্টার পাসওয়ার্ড। এটা যারা একবার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তাদের জন্য, এবং যারা রেজিস্ট্রেশন করেনি তাদের এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই জায়গাতে তোমাদের ক্রিয়েট করার পর সমস্ত কিছু ফর্ম ডিটেলসে ফিল আপ করার পর তোমাদের এখানে আবেদন করতে পারবে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলসের তথ্য। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা দিয়ে দেবো, বা পিডিএফের লিঙ্ক, সমস্ত কিছু আমি ডিটেলসে, বা ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু ডিটেলসে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে বা নোটিশগুলো ডাউনলোড করতে পারবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।